হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সেন্টেন্স মেকিংয়ের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা শুরু করব স্পোকেন রুলস নাম্বার 37 থেকে, যেমন হোয়ার দেয়ার, যেখানে অথবা সেখানে। এই বাক্যগুলো আমরা যেভাবে বলতে পারি, যেমন যেখানে গণতন্ত্র আছে সেখানে সুশাসন আছে। হোয়ার দেয়ার ইজ ডেমোক্রেসি দেয়ার ইজ গুড গভর্নেন্স। হোয়ার দেয়ার ইজ ডেমোক্রেসি দেয়ার ইজ গুড গভর্নেন্স। যেখানে মানুষ আছে সেখানে সভ্যতা আছে। হোয়ার দেয়ার আর পিপল দেয়ার ইজ সিভিলাইজেশন। হোয়ার দেয়ার আর পিপল দেয়ার ইজ সিভিলাইজেশন। যেখানে বন্ধু আছে সেখানে সহযোগিতা আছে। হোয়ার দেয়ার আর ফ্রেন্ডস দেয়ার ইন কোঅপারেশন। হোয়ার দেয়ার আর ফ্রেন্ডস দেয়ার ইজ কোঅপারেশন। যেখানে দারিদ্রতা আছে সেখানে অভিশাপ আছে। হোয়ার দেয়ার ইজ পভার্টি দেয়ার ইজ কার্স। হোয়ার দেয়ার ইজ পভার্টি দেয়ার ইজ কার্স। যেখানে পানি আছে সেখানে জীবন আছে। হোয়ার দেয়ার ইজ ওয়াটার দেয়ার ইজ লাইফ। হোয়ার দেয়ার ইজ ওয়াটার দেয়ার ইজ লাইফ। এরপরে স্পোকেন রুলস নাম্বার 38, আই ওয়ন্ট হ্যাভ। এরপরে ডুইং, অনুমতি না দেওয়া বোঝাতে এই বাক্যগুলো আমরা ইংরেজিতে যেভাবে বলতে পারি, যেমন হচ্ছে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়ন্ট হ্যাভ প্লাস হচ্ছে অবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি। আমি তোমাকে ধূমপান করতে দিতে পারি না। আই ওয়ন্ট হ্যাভ ইউ স্মোকিং। আই ওয়ন্ট হ্যাভ ইউ স্মোকিং। আমি তোমাকে মিথ্যা বলতে দিতে পারি না। আই ওয়ন্ট হ্যাভ ইউ টেলিং এ লাই। আই ওয়ন্ট হ্যাভ ইউ টেলিং এ লাই। আমি তোমাকে রাতে বাইরে যেতে দিব না। আই ওয়ন্ট হ্যাভ ইউ গোয়িং আউট অ্যাট নাইট। আই ওয়ন্ট হ্যাভিং ইউ গোয়িং আউট অ্যাট নাইট। আমি অফিসটাকে আড্ডাস্থলে পরিণত হতে দিতে পারি না। আই ওয়ন্ট হ্যাভ দ্য অফিস টার্নিং ইন্টু গসিপ প্লেস। আই ওয়ন্ট হ্যাভ দ্য অফিস টার্নিং ইন্টু গসিপ প্লেস। আমি তোমাকে খারাপ কাজ করতে দিতে পারি না। আই ওয়ন্ট হ্যাভ ইউ ডুইং ব্যাড ওয়ার্কস। আই ওয়ন্ট হ্যাভ ইউ ডুইং ব্যাড ওয়ার্কস। এরপরে হচ্ছে স্পোকেন রুলস নাম্বার 39, যেমন সিমস টু প্লাস হচ্ছে বি, কাউকে কিছু বলে মনে করা। যেমন কাউকে কিছু বলে মনে হয় কথা থাকলে সিমস টু বি প্লাস ব্যবহার হয়। যেমন হচ্ছে সে মনে হয় বোকা। হি সিমস টু বি ফুল। হি সিমস টু বি ফুল। ফাহাদ মনে হয় সৎ। ফাহাদ সিমস টু বি অনেস্ট। ফাহাদ সিমস টু বি অনেস্ট। ফাহাদ মনে হয় সৎ। এরপরে হচ্ছে তোমাকে চতুর মনে হয়। ইউ সিমস টু বি ক্লেভার। ইউ সিমস টু বি ক্লেভার। স্পোকেন রুলস নাম্বার 40, দেয়ার সিমস টু বি মানে কোথাও কিছু আছে বলে মনে হয়। স্ট্রাকচার হচ্ছে দেয়ার সিমস টু বি প্লাস নাউন ইন প্লাস হচ্ছে প্লেস। এক্সাম্পল, এই বনে মনে হয় হরিণ আছে। দেয়ার সিমস টু বি এ ডিয়ার ইন দিস ফরেস্ট। দেয়ার সিমস টু বি ডিয়ার ইন দিস ফরেস্ট। তার মনের ভিতরে মনে হয় চালাকি আছে। দেয়ার সিমস টু বি ক্লেভারনেস ইন হিজ মাইন্ড। দেয়ার সিমস টু বি ক্লেভারনেস ইন হিজ মাইন্ড। এই প্রজেক্টে অনিয়ম আছে বলে মনে হয়। দেয়ার সিমস টু বি ইনরেগুলারিটি ইন দিস প্রজেক্ট। এর স্পোকেন রুলস নাম্বার 41, উড, কুড অথবা মে এর ব্যবহার আমরা যেভাবে করে থাকি, যেমন উড ইউ প্লিজ গিভ মি ইউর পেন। দয়া করে তুমি আমাকে তোমার কলমটি দেবে। উড ইউ প্লিজ গিভ মি ইউর পেন। এরপরে হচ্ছে উড ইউ প্লিজ টার্ন অফ দ্য লাইট। দয়া করে তুমি কি বাতিটি বন্ধ করবে। উড ইউ প্লিজ টার্ন অফ দ্য লাইট। মে আই হেল্প ইউ প্লিজ। আমি কি তোমাকে কোনো প্রকারের সাহায্য করতে পারি। মে আই হেল্প ইউ প্লিজ। কুড ইউ প্লিজ সেন্ড দ্য মেসেজ। দয়া করে তুমি বার্তাটি পৌঁছাতে পারবে। কুড ইউ প্লিজ সেন্ড দ্য মেসেজ। এরপরে হচ্ছে স্পোকেন রুলস নাম্বার 42, প্রাউড অফ, কর্তা কিছু করে গর্বিত হলে। যেমন উই আর প্রাউড অফ বাংলাদেশ। আমরা বাংলাদেশকে নিয়ে গর্বিত। উই আর প্রাউড অফ বাংলাদেশ। রহিম ইজ প্রাউড অফ বিং মেম্বার অফ আর্মি। রহিম সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য। রহিম ইজ প্রাউড অফ বিং মেম্বার অফ আর্মি। স্পোকেন রুলস নাম্বার 43, হ্যাভ অথবা হ্যাজ প্লাস হচ্ছে গট টু। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস হচ্ছে গট টু প্লাস ভার্ব অন প্লাস হচ্ছে এক্সটেনশন। এক্সাম্পল, তোমাকে পরীক্ষায় পাশ করতেই হবে। ইউ হ্যাভ গট টু পাস ইন দ্য এক্সাম। ইউ হ্যাভ গট টু পাস ইন দ্য এক্সাম। আমাকে খুব সকালে ঘুম থেকে উঠতেই হবে। আই হ্যাভ গট টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আই হ্যাভ গট টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। তোমাকে প্রতিদিন 1 মাইল হাঁটতেই হবে। ইউ হ্যাভ গট টু ওয়াক ফর এ মাইল এভরি ডে। ইউ হ্যাভ গট টু ওয়াক ফর এ মাইল এভরি ডে। স্পোকেন রুলস নাম্বার 44, হোয়াই ওয়ান আর্থ অথবা হোয়ার ওয়ান আর্থ বিরক্তি বা বিস্ময় প্রকাশ করতে ব্যবহৃত হয়। যেমন
হোয়াট অন আর্থ ইন দিস প্রবলেম, সমস্যাটা যে কি। হোয়াট অন আর্থ ইন দিস প্রবলেম, হোয়াট অন আর্থ আর ইউ ডুইং, তুমি যে কি করছো। হোয়াট অন আর্থ আর ইউ ডুইং। হোয়াই অন আর্থ ডিড ইউ ডু দ্যাট, কেন যে তুমি এটা করেছিলে। হোয়াই অন আর্থ ডিড ইউ ডু দ্যাট। হোয়াই অন আর্থ ডোন্ট ইউ লার্ন ইংলিশ, কেন যে তুমি ইংরেজি শেখো না। হোয়াই অন আর্থ ডোন্ট ইউ লার্ন ইংলিশ। হোয়ার অন আর্থ ডিড ইউ গো লাস্ট নাইট, গত রাতে তুমি যে কোথায় গিয়েছিলে। হোয়ার অন আর্থ ডিড ইউ গো লাস্ট নাইট, গত রাতে যে তুমি কোথায় গিয়েছিলে। স্পোকেন রুলস নাম্বার 45 টাওয়ার্স মানে দিকে বোঝাতে আমরা ব্যবহার করি। যেমন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস টাওয়ার্স প্লাস হচ্ছে এক্সটেনশন। আমি আমার বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছি। আই এম গোয়িং টাওয়ার্ড মাই ইউনিভার্সিটি। আই এম গোয়িং টাওয়ার্ড মাই ইউনিভার্সিটি, সে স্টেশনের দিকে যাচ্ছে। হি ইজ গোয়িং টাওয়ার্ডস দ্য স্টেশন। হি ইজ গোয়িং টাওয়ার্ডস দ্য স্টেশন। জলি বাজারের দিকে যাচ্ছে। জলি ইজ গোয়িং টাওয়ার্ডস দ্য মার্কেট। জলি ইজ গোয়িং টাওয়ার্ডস দ্য মার্কেট। স্পোকেন রুলস নাম্বার 46 অ্যাট দ্য এডজ অফ, কোনো কাজের বা কোনো কিছুর দ্বার প্রান্তে অবস্থান বোঝালে। যেমন আমি আরোগ্যের দ্বার প্রান্তে ছিলাম। আই ওয়াজ অ্যাট দ্য এডস অফ রিকভারি। আই ওয়াজ অ্যাট দ্য এডস অফ রিকভারি। রুমি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। রুমি হ্যাজ রিচড অ্যাট দ্য এডস অফ সাকসেস, সে আসন্ন সুসংবাদের দ্বার প্রান্তে অবস্থান করেছিল। হি ওয়াজ অ্যাট দ্য এডস অফ আপকামিং গুড নিউজ। হি ওয়াজ অ্যাট দ্য এডস অফ আপকামিং গুড নিউজ।